আসসালামু আলাইকুম। আজকে আমার মা ছুরি মাছ রান্না করবে, তার জন্য যে সামগ্রীগুলো দরকার সেটা আমি আপনাদের জানালাম। এটা হচ্ছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এই পেস্টটায় আপনার রসুন, কাঁচা লঙ্কা, ধনে, জিরে বাটা করে এখানে রাখা হয়েছে আলাদা করে পেস্ট। তারপরে এখানে আপনার ধনে পাতা, কাঁচা লঙ্কা, টমেটো আর মাছটাকে ধুয়ে এখানে আলাদা করে কেটে রাখা হয়েছে, আর আলু, পেঁয়াজ কুচি ধুয়ে রাখা হয়েছে। এবারে রান্না করব। হোয়াইট মানে একটা সাদা তেল, 5 ফোড়ন দিয়েছে। এবারে মা পেস্টটা তার মধ্যে দিয়ে দিলেন, গুঁড়োগুলো দিয়ে দিলেন, তারপরে ওটাকে মধ্যে দিয়ে কষানো হচ্ছে। তারপরে আলুর যে কুচিটা করা হয়েছিল, আলু আর পেঁয়াজের সেই কুচিটা দেওয়া হচ্ছে। তারপরে ওটা দিয়ে মা ওটাকে ভালো করে কষিয়ে নেবে। মা এটাকে ভালো করে কষিয়ে নিল। তার মধ্যে এখন কষিয়ে নিয়ে আমার মা রান্নাতে একটু গুঁড়ো লঙ্কা এক্সট্রা অ্যাড করলো, যেহেতু আমাদের বাড়িতে একটু ঝাল পছন্দ করে। লাল করতে গেলে, যদি তরকারিকে একটু লাল করতে চান তাহলে গুঁড়ো লঙ্কা দেবেন, না হলে হলুদ থাকলে আপনি হলুদ গুঁড়ো দিলেই হবে। মা এবারে ধনে পাতা আর টমেটো কুচি আর কাঁচা লঙ্কা যে কুচি ছিল সেটাকে দিয়ে আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নিল। ভালো করে কষানো হচ্ছে। এখানে কষানোর পরে মাছ দেওয়া হবে। কষানোর পরে একটু জল দিয়ে ওটাকে একটু নরম করে নিতে হবে। তারপরে মা একটা একটা করে তার উপরে মাছগুলো সাজিয়ে দিল। সাজিয়ে দিয়ে এবারে ওটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিয়ে ভালো করে কষিয়ে রান্নাটা হয়ে যাবে। এবারে মা এটাকে ভালো করে সাজিয়ে দিচ্ছে একটার পরে একটা মাছগুলো। প্রয়োজন মতো লবণ দেখে, যদি আপনার প্রয়োজন হয় তাহলে একটু লবণ দিয়ে দেবেন। মা পুরো মাছগুলোকে সাজিয়ে দিয়ে একটু প্রয়োজন মতো লবণ দিয়ে এবারে একটু জল দেবেন, একটু ভালো করে জল দিয়ে দেবেন। জল দিয়ে এবারে ঢাকা চাপা দিয়ে মাছটাকে রান্না হতে বসিয়ে দেবেন। এবারে একটু রান্নাটাকে একটু ভালো করে ফুটিয়ে নেওয়া হলো। জলটা শুকিয়ে গেলে রান্নাটা হয়ে যাবে। রান্নাটা কমপ্লিট।